রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ে ৭২ নম্বর শ্লোকের ব্যাখ্যাসহ অনুবাদ করে বলেছিলাম আজ ৭২ নম্বর শ্লোকের বিশেষ কথা ও পরিশিষ্ট ভাব বলবো। ৭২ নম্বর শ্লোকের বিশেষ কথাতে বলা হয়েছে, সংসারে দুটি বিভাগ রয়েছে, জড় ও চেতন। পানি মাত্রেরই স্বরূপ হল চেতন, কিন্তু তা জড়ের সঙ্গে সমন্বিত। জড়ত্বের দিকে আকর্ষিত হলে পতনের পথে যেতে হয়, আর চিন্ময় তত্ত্বের দিকে আকর্ষণ হলে উত্থান হয়, নিজ কল্যাণ হয়। জড়ত্বের পথে যাওয়ার প্রধান কারণ হল মোহ, এবং পরমাত্ম তত্ত্ব জানার প্রধান কারণ হল বিবেক। বোঝাবার জন্য মোহ এবং বিবেকবোধকে দুটি ভাগে বিভক্ত করা যায়। এক হচ্ছে অহং মমত্ববোধযুক্ত মোহ এবং কামনাযুক্ত মোহ। দুই হচ্ছে সৎ অসৎ বিবেক এবং কর্তব্য অকর্তব্যের বিবেকবোধ। প্রাপ্ত বস্তু ও শরীরাদিতে অহংবোধ ও মমত্ববোধ করা, এটি হলো অহং মমত্ববোধযুক্ত মোহ। এবং অপ্রাপ্ত বস্তু, ঘটনা, পরিস্থিতি ইত্যাদি কামনা করা, এটি হলো কামনাযুক্ত মোহ। শরীরী ও শরীর এই দুটিই পৃথক। শরীর হলো সৎ আর শরীরের হচ্ছে অসৎ। শরীরই চেতন এবং শরীর হলো জড়। এগুলি ঠিকমতো পৃথকভাবে জানাই হলো সৎ অসতের বিবেকবোধ। আর কর্তব্য কী, অকর্তব্য কী, ধর্ম কাকে বলে, অধর্মই বা কাকে বলে, এগুলি ঠিকভাবে বুঝে সেই অনুযায়ী কর্তব্য করা এবং অকর্তব্য ত্যাগ করাই হলো কর্তব্য অকর্তব্যের বিবেকবোধ। প্রথম অধ্যায়ে অর্জুনেরও দুই প্রকারের মোহ জন্মেছিল, যাতে পানি মাত্রই আবদ্ধ হয়ে আছে। অহংবোধে সৃষ্ট আমি সমস্ত দোষের কথা ধর্মাত্মা এবং মমত্ববোধ সৃষ্ট, আমার আত্মীয়রা হত হবেন, এটি হলো অহং ও মমত্ববোধযুক্ত মোহ। আমার পাপ না হয়, কুলনাশের দোষ না স্পর্শ করে, মৃত্যুদোহে পাপ না লাগে, নরকে যেন যেতে না হয়, পূর্বপুরুষের পতন না হয়, এই সব হলো কামনাযুক্ত মোহ। উল্লিখিত দুই প্রকারের মোহ দূর করার জন্য ভগবান দ্বিতীয় অধ্যায়ে দুই প্রকারের বিবেকের কথা বলেছেন, দেহি দেহের, সৎ অসৎ ও বিবেকের, এবং কর্তব্য অকর্তব্যের বিবেক। শরীর এবং শরীরের বিবেকের কথা বলতে গিয়ে ভগবান বলেছেন যে আমি, তুমি এবং এই রাজন্যবর্গ প্রথমে ছিলাম না, এটি ঠিক নয়, পরেও থাকবো না, তাও ঠিক নয়। অর্থাৎ আমরা সবাই আগেও ছিলাম ও পরে থাকব। অর্থাৎ এই শরীর আগেও ছিল না এবং পরেও থাকবে না, এবং মধ্যকালেও প্রতিক্ষণ পরিবর্তিত হচ্ছে। যেমন দেহে বাল্য, যৌবন এবং বার্ধক্যের অবস্থা আসে, যেমন মানুষের পুরাতন বস্ত্রাদি পরিত্যাগপূর্ব নববস্ত্র পরিধান করে, জীবও তেমন পূর্বেকার শরীর পরিত্যাগ করে অন্য নতুন শরীর ধারণ করে। এটি এক অকাট্য নিয়ম, এতে চিন্তার বা শোকের কী আছে। কর্তব্য অকর্তব্যের বিবেকের কথা বলতে গিয়ে ভগবান বলেছেন যে যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয়ের সঙ্গে যুদ্ধের থেকে বড় কোনো ধর্ম নেই। অনায়াসে প্রাপ্ত যুদ্ধ স্বর্গলাভের পক্ষে উন্মুক্ত দ্বারস্বরূপ। যুদ্ধরূপ স্বধর্ম পালন না করলে অর্জুন পাপভাগী হবেন। যদি তিনি জয় পরাজয়, লাভ ক্ষতি এবং সুখ ও দুঃখকে সমভাবে দেখে যুদ্ধ করেন, তাহলে তার পাপ হবে না, কারণ কর্তব্য কর্মে তোমার অধিকার আছে, ফলে কখনো নয়। তাই ভগবান বলেছেন যে তুমি কর্মফলের হেতু কখনো হেও না, এবং কর্ম না করাতেও যেন আসক্ত হেও না। সুতরাং তুমি কর্মের সিদ্ধি অসিদ্ধিতে সমহয়ে এবং সমত্বে স্থিত হয়ে কর্ম করো, কারণ সমত্বই যোগ। যে ব্যক্তি সমবুদ্ধিযুক্ত হয়ে কর্ম করে, সে জীবিত অবস্থাতেই পাপ পুণ্যরহিত হয়ে যায়। যখন তোমার বুদ্ধি মোহরূপ পঙ্ক এবং চিত্ত বিক্ষেপকারী কথনকে অতিক্রম করবে, তখনই তুমি যোগপ্রাপ্ত হবে। এর পরিশিষ্টভাবে বলা হয়েছে, নির্মম অর্থাৎ মমত্ববোধহীন এবং নিরহংকার হলে সাধকের অসতের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়, এবং সৎ এর অর্থাৎ ব্রহ্মতে নিজের স্বতঃ স্বাভাবিক স্থিতি অনুভূত হয়। একেই বলা হয় ব্রাহ্মী স্থিতি।
এই ব্রাহ্মী স্থিতি প্রাপ্ত হলে শরীরের কোনো মালিক বা প্রভু থাকে না, অর্থাৎ শরীরকে আমি আমার বলার কেউ থাকে না, ব্যক্তিত্বভাব দূর হয়, অর্থাৎ আমাদের স্থিতি অহংকারে আশ্রিত নয়। অহংকার দূর হলেও আমাদের স্থিতি বজায় থাকে, যাকে বলা হয় ব্রাহ্মী স্থিতি। একবার এই ব্রাহ্মী স্থিতি অনুভূত হলে আর কখনো মোহ আসে না। যদি মৃত্যুর সময়ও মানুষ নির্মম ও নিরহংকার হয়ে ব্রাহ্মী স্থিতি অনুভব করে, তাহলে তার কখনোই নির্মম ব্রহ্মপ্রাপ্তি হয়। নির্মম নিরহংকার হলে ব্রহ্মপ্রাপ্তি এবং তত্ত্বজ্ঞান হয়। তখন মানুষ মমত্বরহিত, কামনারহিত এবং কর্তৃত্বরহিত হয়ে যায়, কারণ জীব অহংয়ের জন্যই জগৎ ধারণ করেছে। মানুষ যদি অহং পরিত্যাগ করে, তাহলে জগৎ থাকে না। ব্রহ্মপ্রাপ্তি হলে সতই সগ্র পরমাত্মপ্রাপ্তি হয়, কারণ সমগ্র পরমাত্মা ব্রহ্মের প্রতিষ্ঠাতা। আমার কিছুই নেই এ কথা স্বীকার করলে মানুষ নির্মম মমত্ব বোধহীন হয়ে যায়। আমার কিছুই চায় না এটি স্বীকার করলে সে নিষ্কাম হয়ে যায়। আমার নিজের জন্য কিছু করার নেই এই কথা স্বীকার করলে নিলে মানুষ নিরহংকার হয়। এই হলো গীতার 2য় অধ্যায় 72 নম্বর শ্লোকে বিশেষ কথা ও পরিশিষ্ট ভাব। আসবো পরের অধ্যায় পরের শ্লোক নিয়ে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।